নমস্কার, অ্যাস্ট্রোস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, 18 থেকে 24 মে কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু গভীর অনুভূতি, কিছু নীরব টানাপোড়েন আর কিছু গুরুত্বপূর্ণ বোঝাপড়া সামনে আসতে পারে। এই সপ্তাহে সম্পর্কের সত্যিকারের অবস্থা স্পষ্ট হবে আর হৃদয়ের ভেতরের উষ্ণতা নতুন ভাবে জেগে উঠতে পারে। চলুন বিস্তারিত ভাবে দেখে নিই। প্রথমত এই সপ্তাহের শুরুতে কন্যা রাশির প্রেম এবং দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বিষয় হবে মনোযোগ। আপনি সাধারণত পরিণামী খুব ভালো বোঝেন, সম্পর্কের ছোট পরিবর্তনও আপনার চোখে এড়ায় না। কিন্তু 18 থেকে 24 মে সেই অতিরিক্ত পর্যবেক্ষণ কখনো কখনো অস্থিরতা বাড়াতে পারে। সঙ্গীর একটি ছোট্ট নীরবতা, একটি ছোট্ট উত্তর বা একটু দেরিতে রিপ্লাই, এসবকে বড় অর্থে দেখার ঝুঁকি থাকে। তাই এই সময় প্রথম কাজ হলো ধরে নেওয়া নয়, বুঝে নেওয়া। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য সপ্তাহের শুরুতে এক ধরনের আবেগীয় দূরত্ব বা হালকা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সেটা বড় সমস্যা নাও হতে পারে, কিন্তু যদি তা জমে থাকে তাহলে মন ভারী লাগবে। আর কন্যা রাশির স্বভাব অনুযায়ী আপনি দ্রুত সমাধান চান, কিন্তু সবকিছু একদিনে মিটে যায় না। কখনো কখনো একটু সময়, একটু নরম কথা আর একটু সহানুভূতি সবচেয়ে বড় ওষুধ হয়ে ওঠে। বিবাহিত জীবনে এই সময় দায়িত্বের চাপও সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। কাজ, পরিবার আর বাস্তব জীবনের ব্যস্ততার মধ্যে দাম্পত্য আবেগ যেন চাপা না পড়ে সেটাই দেখতে পারে। সঙ্গী আপনার কাছ থেকে বিশুদ্ধ যত্ন চায়, শুধু যুক্তি নয়। যদি একটু কম সমালোচনামূলক আর একটু বেশি উষ্ণ হন, তাহলে সম্পর্কের মধ্যে সুন্দর ভারসাম্য তৈরি হবে। অবিবাহিত কন্যা রাশির জন্য এই সময়টি ভাবনা, কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু আপনি সহজে বিশ্বাস করতে চাইবেন না। এটা খারাপ নয়, কারণ আপনার মধ্যে বাস্তব বোধ শক্তিশালী। তবুও হৃদয়কে পুরোপুরি বন্ধ রাখাও ঠিক হবে না। এই সপ্তাহে সম্পর্কের দরজা খুলতে পারে ধীরে কিন্তু সঠিকভাবে। তাই নিজেকে সময় দিন আর অন্যকেও জায়গা দিন। সপ্তাহের মাঝামাঝি সময়ে কন্যা রাশির প্রেম জীবনের কথাবার্তার ভূমিকা আরো বড় হয়ে উঠবে। অনেক সময় সম্পর্কের ভাঙন শুরু হয় কোনো বড় ঘটনার কারণে নয়, বরং ছোট ভুল শব্দ, ভুল সময় বা ভুল ভঙ্গির কারণে। এই সপ্তাহে সেটাই মূল শিক্ষা। আপনি যা বলবেন তার সুরটাও গুরুত্বপূর্ণ হবে। সঙ্গী হয়তো আপনার কথা মেনে নিলেও স্বরে যদি কষ্ট থাকে তাহলে ভেতরে ক্ষত থেকে যেতে পারে। প্রেমের সম্পর্কে যারা আছেন তারা যদি একটু খোলামেলা হন, তাহলে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে যাবে। কন্যা রাশি সাধারণত নিজের আবেগ লুকিয়ে রাখে, সবকিছু ভেতরে ভেতরে বিশ্লেষণ করে, কিন্তু এই সপ্তাহে সেই অভ্যাসের সঙ্গে একটু সততা যোগ করতে হবে। যা মনে হচ্ছে সেটা সুন্দরভাবে বলুন, যা চাইছেন সেটাও পরিষ্কার করে, কারণ নীরব প্রত্যাশা অনেক সময় সম্পর্ককে দুর্বল করে দেয়। আর বিবাহিত জীবনে এই সময় সঙ্গীর হয়তো আপনার কাছ থেকে বেশি আন্তরিক উপস্থিতি চাইবে। বড় উপহার নয়, বরং মন দিয়ে শোনা, পাশে বসা, কিংবা দিনের শেষে একবার সত্যি করে কথা বলা। এই ছোট অভ্যাসগুলোই সম্পর্ককে নিরাপদ করে তুলবে। যদি পরিবারের কেউ হস্তক্ষেপ করে তাহলে উত্তেজনা বাড়তে পারে। তাই তৃতীয় পক্ষের কথায় না জড়িয়ে নিজেদের কথাটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়াই ভালো। এই সপ্তাহের মাঝামাঝি এক ধরনের আবেগীয় স্পষ্টতা আসতে পারে। আপনি বুঝতে পারবেন সম্পর্কটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে, কারা সত্যি আপনাকে বোঝে আর কারা শুধু সুবিধার সময় কাছে থাকে। এটাও পরিষ্কার হতে পারে। আর এই বোঝাপড়ার কষ্টের হলেও মূল্যবান, কারণ কন্যার রাশি যখন সত্যিটা দেখে ফেলে তখন আর ভারসাম্য ভাসমান থাকে না, সেই স্থির সিদ্ধান্ত নিতে পারে। আর সেই স্থিরতাই এই সপ্তাহের সবচেয়ে বড় শক্তি। এই পর্যায়ে কন্যা রাশির ভেতরে এক ধরনের মিশ্র অনুভূতি কাজ করতে পারে। ভালোবাসা আছে কিন্তু আশঙ্কাও আছে, বিশ্বাস আছে কিন্তু কিছু প্রশ্ন আছে। এই দ্বন্দ্ব খুব অস্বাভাবিক নয়, বরং কন্যা রাশির ক্ষেত্রে এটি অনেক সময় স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়াও। আপনি সম্পর্ককে হালকা করে দেখেন না, তাই ছোট একটি অস্থিরতাও মনকে ভারী করে তুলতে পারে। এই সপ্তাহে আবেগের পাশাপাশি আত্মসম্মানের দিকটাও বড় হয়ে উঠবে। আপনি চাইবেন সঙ্গী আপনাকে গুরুত্ব দিক, আপনার সময়কে সম্মান করুক আর আপনার মনের অবস্থাকে বুঝুক, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে সবসময় অন্য মানুষকে নিখুঁত আচরণে বাধ্য করা যায় না। সম্পর্কের সৌন্দর্য অনেক সময় এখানেই, যেখানে
দুজনের অসম্পূর্ণতাকেও বোঝার চেষ্টা করা হয়। যাদের বিবাহিত জীবন একটু চাপের মধ্যে আছে, তাদের জন্য এই সময় পারস্পরিক সমর্থন খুব জরুরি। একে অপরের প্রতি যত্নশীল হলে ছোট ছোট অভিমান দ্রুত কমে যাবে। তবে সমালোচনার সুর যদি বেড়ে যায় তাহলে পরিস্থিতি কঠিন হতে পারে। তাই এই সপ্তাহে কন্যা রাশির জন্য একটাই শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিষ্কার কথা, নরম সুর আর একটু ধৈর্য। প্রেমে থাকা কন্যা রাশির জন্য এই সময় সহ্যতা দরকার। কারণ আচরণ যদি ধোঁয়াশা তৈরি করে তাহলে তা অগ্রাহ্য না করে শান্তভাবে প্রশ্ন করুন, কিন্তু জেরা করার ভঙ্গিটা নয়। সম্পর্ক কখনো পরীক্ষার বলে পরিণত হলে ভালোবাসা দুর্বল হয়। বরং বোঝাপড়ার জায়গা তৈরি করলে এই সপ্তাহে অনেক পুরনো সন্দেহ মুছে যেতে পারে। এখন আপনার মন সম্ভবত দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে, কিন্তু এই সপ্তাহে দ্রুত নয়, সঠিক সিদ্ধান্তই আসে। আপনি যত বেশি স্থির থাকবেন, সম্পর্ক তত বেশি সুরক্ষিত হবে। আর কন্যা রাশি যখন শান্ত মাথায় কাজ করে তখন তার হৃদয়ের অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। ওদিকে অবিবাহিত কন্যা রাশির জন্য 18 থেকে 24 মে এই সময়টা আকর্ষণ আর সতর্কতার মিশ্র সময় হতে পারে। নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, অথবা আগে কোনো পরিচিত মানুষ আবার নতুন ভাবে সামনে আসতে পারে, কিন্তু আপনি সহজে মুক্ত হলেও গভীরভাবে ভাবতে চাইবেন। এই দ্বৈত মানসিকতা আপনার শক্তি, কারণ আপনি অন্যভাবে এগোন না। তবে এই সপ্তাহে হৃদয়কে একেবারে তালাবদ্ধ করাও ঠিক হবে না। যদি কারোর সঙ্গে কথাবার্তা শুরু হয় তাহলে তাদের আচরণের সময় দিন। শুধু মধুর কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশির জন্য মানুষের ধারাবাহিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদিনের উষ্ণতা নয়, দিনের পর দিন ভরসা, এই জিনিসটাই আপনার মনে আস্থার জন্ম দেয়। তাই নতুন সম্পর্কের ক্ষেত্রে ধীরে এগোনোই ভালো। প্রেমের ভেতরে যদি কোনো পুরনো কষ্ট থাকে তা আবার মাথা তুলতে পারে। হয়তো আপনি ভাবছেন আগের অভিজ্ঞতায় মতো এবারও কিছু একটা হবে, কিন্তু সব মানুষ একরকম নয়। এই সপ্তাহে নিজের অতীত অভিজ্ঞতাকে বর্তমানের উপর চাপিয়ে দেবেন না। নতুন মানুষকে নতুন ভাবে দেখুন, তবেই আসল রং ধরা দেবে। বিবাহিত কন্যা রাশির জন্য এই সময় একটি সাবধানতা আছে, অন্যের সঙ্গে তুলনা করবেন না। বন্ধু, আত্মীয় বা বাহিরের সম্পর্ক দেখে নিজের দাম্পত্যকে বিচার করলে ভুল হবে। আপনার সম্পর্কের নিজস্ব ভাষা আছে, নিজস্ব ছন্দ আছে, সেই ছন্দকে সম্মান করুন। এই সপ্তাহে আকর্ষণ বাড়বে, কিন্তু তার চেয়ে বড় হবে মানসিক নিরাপত্তার চাহিদা। আপনি এমন কাউকে পাশে চাইবেন যে শুধু কথা বলে না, বাস্তবেও পাশে থাকে। আর যদি এমন মানুষ সামনে এসে পড়ে তাহলে কন্যা রাশির জীবন ধীরে ধীরে আরো স্থিতিশীল হতে শুরু করবে। আর সপ্তাহের শেষ দিকে আহ সম্পর্কের আবহ কিছুটা শান্ত হতে পারে। শুরুতে যে টানাপোড়েন ছিল তা ধীরে ধীরে নরম হওয়ার সম্ভাবনা আছে। কন্যা রাশি যদি এই কয়েকটি আবেগের জায়গায় একটু সংযত থাকে তাহলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। আর এই সপ্তাহের শেষ ভাগে সিদ্ধান্তের চেয়ে সমাধান বেশি জরুরি। কে ঠিক কে ভুল এই হিসাবের চেয়ে সম্পর্ক কিভাবে ভালো থাকে সেটাই আসল প্রশ্ন। প্রেমের সম্পর্কে থাকা কন্যা রাশির জন্য এটি বোঝাপড়ার সময়। আপনি হয়তো বুঝতে পারবেন সঙ্গী কিছু আচরণ আসলে অনীহা নয়, বরং ক্লান্তি ও মানসিক চাপের ফল। আর এই উপলব্ধি হলে হৃদয়ে নরম হবে। আর হৃদয়ে নরম হলে সম্পর্ক নরম হয়ে যায়। দাম্পত্য জীবনে ছোট উদ্যোগ অনেক বড় ফল দিতে পারে। একসঙ্গে বসে খাওয়া, স্বাভাবিক হাসি বা দিনের শেষে কিছু আন্তরিক কথা, এসব গুরুত্ব এখন অনেক। যারা এই সপ্তাহে কোনো সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে ভাবছেন তাদের জন্য পরামর্শ হলো আবেগের তাড়নায় কিছু বলবেন না। কন্যা রাশির বিশ্লেষণী মন অনেক সময় আপনাকে অতিরিক্ত চিন্তায় ডুবিয়ে দিতে পারে, কিন্তু সব সম্ভাবনা একসঙ্গে ভাবলে সিদ্ধান্ত ভারী হয়ে যায়। তাই যা বাস্তব তা প্রমাণিত, শুধু সেটার উপর ভরসা করুন। সপ্তাহের শেষে এমনও হতে পারে যে একটি পুরোনো ভুল বোঝাবুঝির সমাধান মিলবে। সেটি নাটকীয় হবে না, কিন্তু সত্যি হবে। আর কন্যা রাশির জন্য সত্যি সবচেয়ে বড় শক্তি হলো এই সত্যিকারের সমাধান। প্রেম হোক বা বিবাহিত জীবন, এই সপ্তাহে আপনাকে শেখাবে অল্প কথা, পরিষ্কার মন আর নরম আচরণ সম্পর্ককে অনেক দূর নিয়ে যেতে পারে। এই সপ্তাহে কন্যা রাশির প্রেম, বিবাহিত জীবন বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অ্যাস্ট্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল
প্রেম ও ভবিষ্যৎ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন।